এখন না, এখন মানে ফেসবুক থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে যেসব বাঙালি রাজনৈতিক আলোচনা চলে তার মধ্যে কোনো অনেস্ট বিতর্ক নেই। শুধু গালাগাল দেওয়া আছে, ফলস নিউজ আছে, ফলস অ্যাকুইজিশন আছে। বস্তুনিষ্ঠ যে বিতর্ক সেই স্কোপটা পুরো জিরো হয়ে যাচ্ছে। আমেরিকাতেও যে অবস্থা খুব ভালো তাও না, সেটাও খারাপের দিকে যাচ্ছে, এবং এইভাবে চলতে থাকলে কিন্তু ডেমোক্রেসি টিকবে না। আজকে পশ্চিমবঙ্গে বিতর্ক হচ্ছে এ হিন্দু, এ মুসলমান, এ তৃণমূল, এ বিজেপি। এটা কি কোনো হয় নাকি? এইরকমভাবে যদি গণতন্ত্র চলতে থাকে, দুদিন বাদে স্বৈরতন্ত্র আপনারাই চাইবেন, বলবেন যেসব গণতন্ত্র চুলোই যাক, বা একটাকে কাউকে রাজা বানিয়ে দেওয়া হোক, সোকল্ড। এবং যেভাবে দুবাই চলছে, সৌদি আরব চলছে, কাতার চলছে, বেটার চলছে, সিঙ্গাপুর চলছে, এরা বেটার চলছে, এদের মধ্যেই চলুক, বা চীন চলছে, এদের মধ্যেই চলুক। জনগণই কিন্তু এরকমভাবে আপনারা যদি গণতন্ত্রকে চালাতে থাকেন, দুদিন বাদে দেখবেন গণতন্ত্রের উপর অলরেডি প্রচুর লোক এত বীতশ্রদ্ধ হয়ে গেছে, একটা স্বৈরতন্ত্রের পক্ষে একটা ম্যাসিভ সাপোর্ট সিস্টেম কিন্তু তৈরি হয়ে যাবে। তখন কিন্তু ভারতবর্ষে একটা ফ্যাসিজম আসা, স্বৈরতন্ত্র আসা, ব্যাকনায়কতন্ত্র আসা জাস্ট ইটস এ ম্যাটার অফ টাইম, তার বেশি কিছু না। কারণ এইভাবে গণতন্ত্র বেশি দিন চলতে পারে না। আমি আমার একটা অভিজ্ঞতা বলি, সেটা 1987 সাল, 1987, সিপিএম 10 বছর হলো ক্ষমতায় এসছে। তখন সিপিএমের যে লোকগুলো ছিল খুবই, মানে কি বলবো, ভদ্রলোক এবং ভালো লোক। তো তারা 10 বছর, বামফ্রন্টের 10 বছর পূর্তি উপলক্ষে, এবং তখন ওনাদের একটা যুব কল্যাণ সমিতি বা একটা ছিল, এবার স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, তারা একটা বিতর্ক সভার আয়োজন করলেন সিপিএমের তরফ থেকে। সমস্ত থানাতে, ব্লকে ব্লকে, থানাতে হতে থাকলো যে 10 বছরে বামফ্রন্ট সাফল্য পেয়েছে না পায়নি। বামফ্রন্টের 10 বছর পূর্ণ হয়েছে, ভাবুন সিপিএম গোটা রাজ্য জুড়ে যুবকদের নিয়ে বিতর্কের নিয়ম হচ্ছে একদম 10 বছর বয়স থেকে 40 বছরের যে কোনো ছেলে মেয়ে সেই বিতর্কে পার্টিসিপেট করতে পারে, যে আধুনিক যুবকরা কী ভাবছে, যে বামফ্রন্ট কি 10 বছরে তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। তখন বামফ্রন্টের সবে 10 বছর আছে, 10 বছরে তাদের স্বপ্নকে পূরণ করতে পেরেছে না পারেনি। ঠিক আছে, তো সেই বিতর্কে আমিও যোগ দিলাম মানে আমিও নাম লিখে আসলাম যে আমিও বলবো। দেখা গেল যে 70-80 জন নাকি বলবে, তাতে মানে আমার বয়স তখন 14 বছর, বাইরে আমি তখন 14 ইয়ার্স ওল্ড। আর তখন বিতর্কে যারা অ্যাকচুয়ালি অংশগ্রহণ করছিল তাদের অধিকাংশই হচ্ছে কিন্তু সব 20+, 25, 30, সব পার্টির বিভিন্ন লোকজন। তা আমি মোশনের বিপক্ষে বললাম যে না, সিপিএম প্রথম 10 বছরে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তো সেই সময় আপনাদের বলি আমাদের মানে পরিবেশটা, বিতর্কের পরিবেশটা কীরকম ছিল। তো এখন বিতর্ক, তার আগে এরকম ম্যাসিভ লেভেলের ডিবেটে কখনো পার্টিসিপেট করিনি, খুব বড়সড় লেভেলের ডিবেট, মানে গোটা থানা থেকে লোকজন আসবে। আমাদের জগন্নাথ হাই স্কুলেই মানে মঞ্চ করে হচ্ছিল সেই অনুষ্ঠানটা, এই ডিবেটটা হবে আর কি। তো আমি কি করব, আমি বাবার কাছে প্রথমে গেলাম। তো বাবা বললো যে এর কাছে যেতে হবে, বলে তুই কংগ্রেসের লোকগুলোর কাছে যা, ওদের কাছে তথ্য থাকবে। তো রাধারমন সাহেব বলে একজন ছিলেন আমাদের মাস্টারমশাই, তার বাড়িতে গেলাম, অভয়পুরে থাকতেন, সাইকেল চালিয়ে গেলাম। উনি কিছু পয়েন্ট দিলেন। তারপর আমার বাড়িতে গোবিন্দনারায়ণ মজুমদার বলে একজন ব্যাংকের ম্যানেজার থাকতেন, উনিও সিপিএম বাই দ্য ওয়ে, কিন্তু উনি আমাকে বাচনভঙ্গিটা শেখালেন যে তুমি যে পয়েন্টটি বলবে না কেন এইভাবে বলতে হবে। তারপর উনি আমাকে বললেন যে এই লাইব্রেরিতে যাও। আমি গেলাম, সে লাইব্রেরিয়ান, সেও সিপিএম, তাকে বললাম এই হচ্ছে সেও আমাকে হেল্প করলো যে কোথায় প্রিয়রঞ্জন দাসমুন্সি পার্লামেন্টে সিপিএমের এগেনস্টে কী বলেছে, প্রচুর তথ্য দিয়ে ভাষণ দিয়েছে। সেই ভাষণটা আবার আনন্দবাজার বা টেলিগ্রাফ কোনো একটা, ওইরকম অমৃতবাজার তখন ছিল বোধ, এরকম পত্রিকায় প্রকাশিত হয়েছে। বললো তুমি এখানে দেখো, সেইগুলো আবার উনি খুব ভালো ভাষণগুলো কেটে কেটে রাখতেন। এবং তিনি কিন্তু সিপিএম বাই দ্য ওয়ে, সিপিএমের বিরোধী সমস্ত যেসব ভালো ভালো ভাষণ হচ্ছে সেগুলোরও তিনি সংগ্রহে রাখতেন, তথ্য সমৃদ্ধ। তিনি সেগুলো দিয়ে আমাকে সাহায্য করলেন, আমি সেখান থেকে কিছু মানে ডেটা টুকলাম। এইভাবে ডিবেটের আগে 7 দিন। তো তখন তো আমাদের মতো এসব মানে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার তাড়া নেই, পরীক্ষায় নাম্বার পাওয়ার এসব কোনো গল্প ছিল না। তো 7 দিন পড়াশোনা বাদ দিয়ে শুধু আমি এর পেছনে ছোটা, ওর পেছনে ছোটা, এবং যাদের পেছনে ছুটছি সবাই সে সিপিএমেরই লোক, বামপন্থী লোক, এবং সবাই আমাকে দেদারসে সাহায্য করে যাচ্ছে, পয়েন্ট দিচ্ছে যে কেন সিপিএম 10 বছরে ব্যর্থ হয়েছে। দেখছি যে একটা ছেলে, 14 বছরের ছেলে, মানে অনেস্টলি পয়েন্ট সংগ্রহ করার চেষ্টা করছে। তো আমাকে ওরকম দিয়ে গেল পয়েন্টগুলো। তারপর বিতর্কতে অ্যাকচুয়ালি আমাদের গোপেন কাকু খুবই সাহায্য করেছেন। যখন সমস্ত পয়েন্টগুলো আমার কাছে এলো, বললো দেখো তোমাকে তো এই 10 মিনিটে বলতে হবে না, 8 মিনিটে বলতে হবে, আর শুধু ড্রাইলি বললে হবে না, বলার মধ্যে যথেষ্ট রস দিতে হবে, আর মানে একদম ঠেসে রস দিয়ে লোকজনকে হাসাতে হবে। তো উনি খুব ভালো ভালো আমাকে কতগুলো মানে টেকনিক বললেন যে বিতর্কে তোমাকে এইভাবে বলতে হবে। তো ওনার কাছ থেকে শিখলাম অনেক কিছু জিনিসপত্র করে আমি সেই বিতর্ক সভায় গেলাম। ভাবুন আমার বয়স 14 বছর, বাকি মানে অধিকাংশ হচ্ছে আমার থেকে বয়সে বড় আর কি। তো বিতর্ক চলছে।
আর আমার একটু স্টেজ ফেট ছিল, আমি আসলে স্টেজে উঠে খুব ভালো কোনো দিনই কিছু বলতে পারি না এখনও, মানে এটা হয় আর কি, একটা নার্ভাস প্রবলেম ছিল আর কি। তা সত্ত্বেও যা প্র্যাকটিস করেছিলাম বললাম। এবং ট্রাস্ট মি, সেই সময়ও কিন্তু সিপিএমের লোকজনই বিচারক, সিপিএমের লোকজনই দর্শক, সিপিএমের লোকজনই আমাকে সমস্ত পয়েন্ট দিয়েছে। হ্যাঁ, তার মধ্যে কংগ্রেসের কিছু লোকজন অফকোর্স ওখানে ছিল, বিতর্ক সভাটা যেহেতু সবাই ছিল, শহরের সব লোক এসছে, সেই বিতর্ক সভায় কিন্তু আমাকে বোধহয় ফার্স্ট কি সেকেন্ড করা হয়েছিল আমার খেয়াল নেই, একটা 14 বছরের ছেলেকে সিপিএমের বিপক্ষে বলছে, সবাই শুনছে, তাকে প্রাইজ দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মোটা ব্যাপার আর কি, এবং তাকে সবাই সাহায্য করছে। এটা ছিল কারণ কি, তখন আমার মনে আছে আমি যে তথ্যগুলো জোগাড় করছি, নাম্বার জোগাড় করছি, যে সিপিএম আমলে কৃষি কত ক্ষতি হচ্ছে, কতগুলো শিল্প পালিয়েছে, কী হচ্ছে না, সব তথ্যগুলো আমার কাছে আসছে, এবং একটা ফাউন্ডেশন তৈরি হচ্ছে যে কীভাবে একটা তথ্যভিত্তিক রিপোর্ট দিতে হয় বা তথ্যভিত্তিক ব্যাখ্যা করতে হয়। সেই 1987 সালের যে গণতান্ত্রিক পশ্চিমবঙ্গটা কিন্তু অনেকটা হারিয়ে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার যে পরবর্তীকালে সিপিএমের লোকগুলো বদলে গেল, আর তারপরে তৃণমূলে যারা এলো তাদের তো তৃণমূলে যে 10 বছর পূর্ণ হয়েছে, তৃণমূলের বোধহয় এখন 20 বছর হয়তো পূর্ণ হয়ে যাবে বা 15 বছর পূর্ণ হয়েছে। তারপরে যে একটা তাদের, আমার ধারণা যেহেতু তৃণমূল এখানকার রুলিং পার্টি, এই আর তাদের হারানোর কোনো খুব একটা হারার খুব ভয় নেই, তাদেরই এই ধরনের বিতর্ক সভা, সুস্থ বিতর্কের জায়গাটা তৈরি করে দিতে হবে, যে ওপেন ডিবেট আসুক। দেখুন, এখানে বিজেপি সিপিএম বলতে গেলে প্রায় ডিফাঙ্ক্ট হয়ে বসে আছে পশ্চিমবঙ্গে, মানে বুথে কথা লোক দিতে পারবে বিজেপির আমার সন্দেহ আছে। তো ঘটনাটা হচ্ছে এরকম অবস্থায় তৃণমূলেরই এগিয়ে এসে একটা করা উচিত, যে লোকজন প্রকাশ্যে ডিবেট করুক আমাদের জায়গাগুলো নিয়ে, একটা অনেস্ট ডিবেটের জায়গাটা তৈরি। কারণ এই অনেস্ট ডিবেটের জায়গাটা তৈরি না হলে যেটা হচ্ছে, লোকে তৃণমূলের এগেস্টেও প্রচুর উল্টোপাল্টা বলছে, তার মধ্যে কিছুটা বাস্তবতা আছে, বাস্তবতা নেই। যেমন বলা হলো যে পশ্চিমবঙ্গ ট্যুরিজমের সেকেন্ড পজিশন পেয়েছেন, বাই দ্য ওয়ে ইট ইজ এক্সক্লুডিং বাংলাদেশের ট্যুরিস্ট, খুব ভালো কাজ করেছে দুর্গাপুজো নিয়ে, সেই জন্যই পশ্চিমবঙ্গ ভালো কাজ করেছে। তো এটা যদি একটা প্রকাশ্য ডিবেটের একটা সুন্দর জায়গা তৈরি না হয়, তাহলে তো মানে তৃণমূল সরকার যে ভালো কাজগুলো করছে সেগুলো তো সামনে আসতে পারবে না আমার ধারণা। শুধু একে গালাগাল দিচ্ছে, এইভাবে তো বেশি দিন চলবে না, গণতন্ত্রই উঠে যাবে।